আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আল্লাহ ভীতির ওপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতো চলো না। সূরার শুরুতে ইয়া আইয়ুহান নাবিয়্যু বা ও নবী এই সম্বোধনটি নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় এরকম সম্বোধন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই করা হয়েছে, আর অন্যান্য নবীকে নাম ধরে ডাকা হয়েছে। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সম্মানিত করেছেন। আয়াতটিতে নবীকে আল্লাহ ভীতির ওপর অটল থাকা এবং কাফের মুনাফিকদের কথা মতো না চলার হুকুমও দেওয়া হয়েছে। বাহ্যিক অর্থ এমনটাই, কিন্তু এর মাধ্যমে আসলে সতর্ক করা হয়েছে মুসলিম উম্মাহকে। এ দিয়ে বোঝানো হয়েছে নবীর জন্য যদি এই সুযোগ না থাকে তাহলে সাধারণ মানুষের জন্য আর অবকাশ থাকবে কিভাবে। এ বিষয়ে আরো দেখতে পারবো আবু আল ইয়ালা 8ম খণ্ডের 2406 নম্বর পৃষ্ঠায়। এবং জাহিলি যুগে যারা দাসী বা নর্তকী ছিল কেবল তারাই খোলামেলা পোশাকে বাইরে বের হতো, আর যারা সম্ভ্রান্ত ঘরের নারী ছিল তারা নিজেদেরকে শালীনতার চাদরে আবৃত রাখত। সে সময়কার বখাটেগুলো বেছে বেছে সেসব দাসী এবং নর্তকীদের উত্ত্যক্ত করত, কারণ ওরা জানতো এই যে পর্দানশীল মেয়েগুলো এরা সম্ভ্রান্ত নারী, এদের সাথে বেয়াদবি করলে আর রক্ষা নেই। একটা সময় তথাকথিত আধুনিকতার হাওয়া লাগতো সম্ভ্রান্ত নারীদের গায়েও। তারাও চাইলো একটু খোলামেলা পোশাকে চলতে। এর গন্ডগোলটা বাঁধলো ওখানেই। বখাটেরাও এখন তাদের দিকেও চোখ তুলে তাকাচ্ছে। মুসলিম সমাজে নারীরা উদ্যোক্তের শিকার হবে এ তো ভাবাও যায় না। তাই আল্লাহ তাআলা এই সূরার 59 নম্বর আয়াত নাজিল করলেন, নারীদের দিলেন পর্দার বিধান, তাদের হারানো সম্মান আবার ফিরিয়ে দেওয়া হলো, তারা এখন থেকে আবারও সম্ভ্রান্ত নারীর মর্যাদা পাবে। সুতরাং সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি দাসী নর্তকীদের মতো খোলামেলা চলাফেরা করবেন, নাকি সম্ভ্রান্ত নারীদের মতো পর্দার আড়ালে নিজেকে সুরক্ষিত রাখবেন? হে আমার মা ও বোনেরা, আপনারা ভাবুন এবং আমল করার চেষ্টা করুন। এই বিষয়ে সুনানে তিরমিজির 1173 নম্বর হাদিসটি খুললেই আরো আমরা বিস্তারিত পাবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।